ওই হট বেবি, এদিকে আসো না। ফাজিল লুচু পোলা, কি সব উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ, আপনাকে তো দেখতে অনেক হট আর কিউট লাগে, তাই হট বেবি বলে ডাকলাম। লুচু কোথাকার ফাজিল পোলা, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না বুঝি? গরম জিনিসকে তো গরম বলবো না তো কি বলবো। আর আপনার ফিগারটা তো জোস, আপনার সাথে রোমান্সটা সেই লেভেলের জমবে। বদমাইশ পোলা, তুমি কিন্তু তোমার সীমা ক্রস করে যাচ্ছ। একদম কিন্তু আর একটা বাজে কথা বলবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখেন, সুন্দরকে সুন্দর বলতে হয়। প্রশংসা করলে যে আপনার রাগ করেন, সেজন্য এমন করে প্রশংসা করলাম। তারপরও রাগ করলেন। তোমার কি আর 10টা মেয়ের মতো আমাকে ওরকম লুচু টাইপের মেয়ে মনে হয় যে তুমি এসব উল্টাপাল্টা কথা বলে আমি তোমার কথাতে সায় দিব? দেখেন, লুচু সবাই, কেউ গোপনে আর কেউ ওপেনে। আমি না হয় ওপেনিং করলাম, আর আপনি তো একটা সময় বরের সাথে ঠিকই লুচমি করবেন, তাই না? তাহলে এখন আমার সাথে করলে সমস্যা কি? তোমার ঘরে মা বোন নেই? কী সব উল্টাপাল্টা কথা বলো? একদম আর এসব উল্টাপাল্টা কথা বলবে না। যদি বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তুমি জানো না আমি কে? যদি জানতে তাহলে কখনো এরকম আজে বাজে কথা বলতে না। ঘরে মা বোন আছে, সবাইকে যদি মা বোন ভাবি তাহলে বউটা কাকে ভাববো? তাই ভাবছিলাম আপনাকে বউ করব। হবেন? আমি কিন্তু আবার এত সহজে কাউকে বউ বানাই না। আপনাকে দেখে পছন্দ হলো, ওই জন্য বললাম। চাইলে কিন্তু রিস্কটা নিয়ে দেখতে পারেন। রিফাত কথাগুলো বলে শেষ করতে পারল না। মেয়েটা রাগে লাল হয়ে গেল আর ঠাস ঠাস করে রিফাতের গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতা ও একদম হতভম্ব হয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল আর আবুলের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেয়েটা তখন ওর শার্টের কলার ধরে বলতে লাগলো, বদমাইশ পোলা, তুমি এই কলেজে কি করে পড়ালেখা করো সেটা আমি দেখে নিব। তুমি চেনো না আমাকে, তাই সব উল্টা পাল্টা কথা বলছো। কার সাথে কি কথা বলতে হয় সেটা তুমি জানো না। এখানে এসে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে পড়লাম। দাঁড়াও, তোমার খবর আমি করছি। রিফাত গালে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল আর মেয়েটা ওকে ছেড়ে দিয়ে সেখান থেকে রাগী মুড নিয়ে চলে গেল। একটা সময় ফ্রেন্ডগুলো এসে রিফাতের সামনে দাঁড়ালো আর হাসাহাসি করে বলতে লাগলো, লচু ফাজিল লম্পট, শেষ পর্যন্ত কিনা কলেজের ম্যাডামের সাথে এসব উল্টোপাল্টা কথা বললি? তোর সাহস আছে বলতে হয় ভাই। মানে তুই কি বলিস? কলেজের ম্যাডাম মানে? আর তুই না বললি এটা নতুন স্টুডেন্ট, তাই তোদের চ্যালেঞ্জ অনুযায়ী আর আমাকে আজকে ফাঁসির আসামি বানিয়েছিস বলে এরকমটা করতে হলো। তাহলে মানে কী সব উল্টাপাল্টা কথা বলিস? তোরা আমাকে ভয় দেখানোর জন্য এরকমটা বলছিস, তাই না? আবে হালা, আমরা কি পাগল নাকি পায়জামা যে তোকে কোনো স্টুডেন্টের সাথে এরকম করতে বলবো? স্টুডেন্টের সাথে করলে তুই যে কিউট, যে কেউ দেখে তোর এরকম কথাতে গলে গলে পড়তো, তাই একদম কলেজের ম্যাডামের সাথে তোকে লাগিয়ে দিয়েছি। আমার বিশ্বাস হয় না এটা কলেজের ম্যাম। তোর বিশ্বাস না হলে আমাদের ছেঁড়া গেল। যদি বিশ্বাস নাই হয় তাহলে একটা বিষয় ভাব, কলেজের ম্যাডাম না হলে কেউ এভাবে সুন্দর করে শাড়ি পরে হিজাব করে আসে বল? তুই না বললি মেয়েটার বিয়ে হয়েছে, এই জন্য হিজাব করে আসছে আর শাড়ি পরে আসছে। আবে হালা, কোনো মেয়ে বিয়ের পর এভাবে কলেজে আসে? হয় বোরকা পরে আসতো। হারামজাদা, তুই একটু ভাবনা চিন্তা করে দেখ, এই মেয়েটাকে আগে কখনো দেখেছিস আমাদের কলেজে? না তো, কখনো দেখিনি তো, আজকেই প্রথম দেখছি বলে মনে হচ্ছে। তার উপর তুই কলেজে আসিসনি নাকি যে দেখবি? তুই কলেজের ম্যাডামকে কি উল্টাপাল্টা কথা বলে দিলি? শেষ পর্যন্ত আমরা বললাম আর তোকে বলে দিতে হবে? হারামজাদা, তোরাই তো আমাকে তাতিয়ে দিয়েছিস। আমি কি বলেছিলাম নাকি আমাকে এসব কথা বলে রাগিয়ে দে, আর আমি গিয়ে ম্যামের সাথে এসব উল্টাপাল্টা কথা বলি? দেখ, ম্যাম যদি আমাকে কিছু বলে তাহলে আমি তোদের দেখিয়ে দিব। ফাটাবে ফুটাবে বাড়িওয়ালা বুঝবে। তুই বলছিস যা বলার, আমরা কি কিছুই বলছি নাকি? একবার ক্লাসে চল, প্রথম ক্লাসটাই ম্যাডামের, পুরো পে দিয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিবে। তোরা এরকম করে আমাকে ফাঁসাতে পারলি? আমি কিন্তু ম্যামকে সবটা বলে দিব যে তোরা ইচ্ছে করে আমাকে ম্যামের সাথে এসব উল্টাপাল্টা কথা বলতে বাধ্য করেছিস। তুই একা বলবি আর আমরা চারজনে একসাথে বলবো, তাহলে তো ম্যাডাম বিশ্বাস করে নিবে। আর তুই যদি এমন কিছু বলিস তাহলে আমরাও
অন্য কিছু বলে দিব, তাতে তোর কী হাল হবে একবার ভেবে দেখিস। তাই ভুলেও আবার এসব কথা বলার কখনো চেষ্টা করিস না। তবে রে হারামজাদার দল, আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন আবার এসব কথা বলা হচ্ছে, তাই না? রিফাত কথাগুলো বলেই ওর হারামি বন্ধুগুলোকে দৌড়নি দিতে লাগলো। রিফাত আজকে অনেক দিন পর কলেজে এসেছে। তারপর বন্ধুরা একটা গেম খেলছিল আর গেম অনুযায়ী রিফাত গেমে হেরে যায়। তারপর ওর বন্ধুরা ওকে বলে একটা মেয়েকে টিচ করতে হবে। রিফাত প্রথমে বারণ করছিল, কিন্তু বন্ধুরা ওকে ভীতু আর নানাভাবে ট্রল করেছিল। তাই রিফাত রাগ দেখিয়ে বলেছিল সে কাউকে দেখিয়ে দিলেই রিফাত কাজটা করতে পারবে। তারপর রিফাতের বন্ধু আকাশ বলেছিল যে কলেজের শেষ ঢুকবে তাকে টেস্ট করতে হবে। এমন কিছুর জন্য রিফাত প্রস্তুত ছিল না। রিফাত হ্যাঁ বলে দেয়, ভাবে কোনো স্টুডেন্টকে করলে যে কেউ ওর সামনে কমপ্লেন করতে পারবে না, কারণ সবাই জানে রিফাত ভদ্র ছেলে আর যার সাথে এমনটা করবে তাকে পরে বুঝিয়ে বলতে পারবে। কিন্তু হুটহাট করে যে কলেজের ম্যাডাম শেষে ঢুকবে ওরা জানতো না, আর রিফাতের বন্ধুগুলো জানতো না যে এটা কলেজের ম্যাডাম সবার শেষে ঢোকে, কারণ ওনার একটা টিউশনি থাকে, সেটা শেষ করে একদম সবার শেষে ঢোকে। আর রিফাত ম্যাডামকেই না চিনে এরকম টিচ করে ফেললো। ও সেটা জানে না, কারণ ও 15টা দিন কলেজে আসেনি। আর এই 15টা দিনের মধ্যে নতুন একটা ম্যাডামকে নিয়োগ করা হয়েছিল, আর সেটা হচ্ছে মিথিলা ম্যাডাম। রিফাত আজকে কলেজে এসেই যে এমন করে ফেসে যাবে জানতো না। এবার নিজেরই কপালে নিজেই গুঁতো মারতে ইচ্ছে করছে। তো অনেক ভয় ভীতি পেরিয়ে তারপর সাহস নিয়ে ক্লাসে গেল। গিয়ে দেখলো যেই ম্যাডাম ক্লাস করাচ্ছে তখন রিফাত অনুমতি নিয়ে ঢুকতেই ম্যাম ওকে খেয়াল না করে ক্লাস করাতে লাগলো। তারপর যখন রিফাত পেছন দিকটায় গিয়ে বসলো তখন ম্যাম ওকে দেখে অনেকটা অবাক হয়ে গেল, আর রিফাতের ভয়ে পুরো কাঁপাকাঁপি করতে শুরু করে দিল। তারপর কি ম্যাম যত পারি ক্লাসের ফাঁকে রিফাতের দিকে রাগি চোখে তাকাচ্ছিল, তাতেই রিফাতের যেন কাপড় চুপড়ে হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। তারপর ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে গেল তখন ম্যাম বলতে লাগলেন, এই ছেলে, তুমি একটু আমাকে রুমে আসো তো। ম্যামের এরকম ধারা কথাতে রিফাতের হাত পা একদম ঠান্ডা হয়ে গেল, আর রিফাতের বান্দর বন্ধুগুলো ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। একদম ভয় শেষ হয়ে যাচ্ছিল, সেটা যেন ওর বন্ধুরা আরও বাড়িয়ে দিল। তারপর একটা সময় রিফাত গুটি গুটি পায়ে মেয়ের রুমের দিকে গেল। তারপর গিয়ে অনুমতি নিয়ে ভেতরে দাঁড়াতেই ম্যাম এসে রিফাতের সামনাসামনি দাঁড়ালো আর বলল, এখন বলো আমাকে দেখতে কেমন? রিফাত ম্যামের দিকে না তাকিয়ে বলল, না মানে আসলে আপনি দেখতে অনেক সুন্দর। যার জন্য আমাকে দেখলেই টিস করতে ইচ্ছা করে, তাই না? কাকে টিস করছো, কখন কিভাবে চলাফেরা করছো সেটা না জেনেই হুটহাট করে আমাকে দেখে টিস করে দিলে। রিফাতের চুপসে চাওয়া মুখ দেখে মিথিলা ম্যামের খুব হাসি পাচ্ছিল, কারণ ও কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো উত্তর দিচ্ছিল। তারপর একটা সময় রিফাত ভয়ার্থ কণ্ঠে ওদের সব প্ল্যানের কথা বলে দিল। সব শোনার পর মিথিলা ম্যাম ভাবলো রিফাতের সাথে একটু দুষ্টুমি করা যাক। তারপরও হঠাৎ করে বলে দিল, তোমার না বউ নেই, বিয়ে করবে আমাকে? না মানে ম্যাম, আসলে মানে আপনি কি বলতেছেন এগুলা? কি বলবো, তোমার আমাকে না তোমার অনেক পছন্দ হয়েছে, আর আমারও তোমাকে অনেক ভালো লেগেছে, তাই বিয়ে করবে আমাকে? মিথিলা কথাগুলো বলে রিফাতের একটা হাত ধরল। সাথে সাথে ও যেন একদম ভয় মরে যাওয়ার অবস্থা। ও দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল, আর মিথিলা তো হাসতে হাসতে পুরো শেষ। উনি বুঝতে পারল যে রিফাত ট্র্যাপে পড়ে এরকম একটা কাজ করেছে, তাই কোনো রাগ অভিমান করল না। তো যবে থেকে মিথিলা ম্যামকে দেখেছে ওনার প্রতি একটা দুর্বলতা কাজ করতে শুরু হয়েছে। তারপর যখন মিথিলা হাসি দেয় সেই হাসিটা যেন রিফাতের বুকে গিয়ে লাগে, তাই একটা মাসের মধ্যে ম্যামের প্রেমে পড়ে গেল। রিফাত প্রথমে এটাকে ভালো লাগা বলছিল, তারপর একটা সময় বুঝতে পারল ও এটাই ভালোবাসা, তাই ম্যামকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাম বুঝতে চাইছিল না। তারপর রিফাত আর কোনো উপায় না পেয়ে ম্যামকে প্রপোজ করে দেয়।
আর বলতে শুরু করে। একদিন সবার সামনে প্রপোজ করে দেয়। এরকম একটা কর্মকাণ্ডে ম্যাম প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর রিফাতের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে শুরু করে। আমি তোমার ম্যাম, আর তুমি কি না আমাকে এসব আজে বাজে কথা বলতে পারলে? তোমাকে আমি ভালো ভেবেছিলাম। সেদিন তুমি ওরকম একটা অন্যায় করার পরেও তোমাকে কিচ্ছু বলিনি। কেন জানো? আমি ভেবেছিলাম এটা তোমার বন্ধুদের ফাঁদে পড়ে করেছো। তারপর তুমি যে আমাকে নিয়ে এমন কিছু ভাবো, আমি সেটা ভাবতেও পারিনি। ম্যাম বিশ্বাস করেন, আমি আপনাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। আপনাকে ছাড়া এখন একটা দিনও কল্পনা করতে পারি না। আজকের পর যদি তুমি আমাকে এসব কথা বলো কিংবা আমার সামনে আসো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব তুমি আমার স্টুডেন্ট। একদম তোমাকে শেষ করে ফেলবো। হয় তোমাকে এখান থেকে তাড়াবো, না হলে আমি এখান থেকে চলে যাব। রিফাতের বারবার মনে হতে লাগলো ম্যাম ওর রাগী মুখের ছবি এখান থেকে চলে যায়, তাহলে হয়তো ঈশান ওনাকে হারিয়ে ফেলবে আর কখনোই ওনাকে দেখতে পাবে না। তাই ও বলতে লাগলো, ম্যাম ভালোবেসে ভুল করে ফেলেছি, তার জন্য মাফ করবেন। বুঝতে পারিনি একটা পিচ্চি ছেলে কলেজের ম্যাডামকে কোনোদিন ভালোবাসতে পারে না। ভালোবাসার মধ্যে বয়সটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। আপনি আমাকে মাফ করবেন। আমি আর কখনো আপনার সামনে আসবো না। আজকের পর থেকে আপনি আমার এই অশুভ চেহারাটাও কখনো দেখতে পাবেন না। তারপর আপনি এখান থেকে যাবেন না প্লিজ ম্যাম। রিফাত কথাগুলো বলে কলেজ থেকে বেরিয়ে যায়। তো ওই দিনের পরে রিফাত আর কলেজের মুখও হয়নি। মিথিলা ম্যাম ভেবেছিল রাগের মাথায় রিফাতকে এমন করে না বললেও পারত, আর কী বা করবে। রিফাত এরকম একটা কাজ করে ফেলবে উনি সেটা ভাবতে পারেনি। তাই ওনার তৎক্ষণাৎ রাগ হয়ে গেছিল সবার সামনে প্রপোজ করাতে। এই ঘটনার 15টা দিন পেরিয়ে গেল। মিথিলা ভাবল রিফাত হয়তো একটার সময় কলেজে আসবে আর ওনাকে সরি বলবে, তাতে হয়তো রিফাত আর ওনার উপর রাগ করে থাকতে পারবে না। কিন্তু এমনিতে ম্যামের যে এই একটা মাসে রিফাতের উপর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে সেটা বুঝতে পারছে না, কারণ এখানে কিছু একটা শূন্যতা অনুভব করতে পারে, কিন্তু সেটা কি বুঝতে পুরো 6টা মাস লেগে যায়। আর 3 দিন রিফাত অনেক দূরে চলে গেছে ওনার থেকে। এর মাঝে একটিবারের জন্য মিথিলা ম্যামকে দেখেনি, পুরো ছন্নছাড়া হয়ে গেছে। আব্বু আম্মু ওকে বলে একটা বিয়ে করে নিতে, তাতে হয়তো ঠিক হবে। রিফাতের বন্ধুরা বাসায় সবটা বলে দিয়েছিল, কিন্তু রিফাত কারো কথা শুনতে নারাজ। অন্য একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে। এখন এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আর আড্ডা দিয়ে বেড়ায়, কিন্তু কখনো মন থেকে হাসতে পারে না, কারণ যাকে একবার ভালোবেসেছিল তাকে ছাড়া কি করে ভালো থাকবে। ওর এরকম কর্মকাণ্ডে আব্বু আম্মু অনেকটা টেনশন করে, আর আম্মু তো প্রায় কান্নাকাটি করে বলে ওকে একটা বিয়ে করে নিতে, তাহলে হয়তো বউ এসে ওকে ঠিক করে দিতে পারতো। কিন্তু রিফাতের মনে অন্য কেউ তাকে কখনো, রিফাতের আম্মু অসুস্থ হয়ে পড়ে, তখন আম্মুকে কথা দেয় আম্মু যাকে পছন্দ করবে আম্মু আব্বুর পছন্দেই রিফাত বিয়ে করে নেবে। তারপর 1 সপ্তাহ পরে ওর বিয়েটা হয়ে যায়। রিফাত ভাবে যে মেয়েটার সাথে কথা বলা দরকার, তাই অনেক সাহস নিয়ে বাসর ঘরে আসে। তারপর রুমে ঢুকতেই মেয়েটা এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করলে তখন রিফাত বলে, দেখেন আপনাকে আমি কখনো ভালোবাসতে পারবো কি না জানি না, হয়তো সংসার করে যাব, কিন্তু আমার ভালোবাসাটা না আপনি মনে হয় না কখনো পাবেন, কারণ আমার মনে হয় অন্য কেউ আছে। তুই কি কলেজের ম্যাডাম? মানে আর আপনি এসব জানেন কি করে? আমার স্বামীর সম্পর্কে আমি জানবো না? যাকে বিয়ে করেছি ভালোবেসে, তার সম্পর্কে জানবো না কেন? ভালোবেসে বিয়ে করেছেন মানে কি? আপনি কে? আপনি মানে এখানে, আর আমি আপনাকে বিয়ে করেছি, এটা কি করে সম্ভব? আমাকে কেউ এত কাছের থেকে ভালোবেসে যাবে আর আমি তার ভালোবাসার প্রতিদান দেব না, এটা কখনো হয় না। কিন্তু তৎক্ষণাৎ তো আপনি বলেছিলেন তো কখনো ভালোবাসতে পারবেন না, সবার সামনে থাপ্পড় মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। তাহলে এখন আবার হুটহাট করে এরকম কাণ্ড ঘটালেন যে, আর আমার মনে হয় আপনি স্বপ্ন দেখতেছি। সবার সামনে তুমি আমাকে এমন করে প্রপোজ করেছিলে, তাই খুব খারাপ হয়েছিল। ভালোবাসা সেটা পরে বললেও পারতে, আমাকে একটু সময় তো দিতে পারতে। একটা মাসের পরিচয় আমাদের, তাতে তুমি এমন একটা কাজ করলে।
আর তোমার এই 6টা মাসের চলে আসাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই তোমাকে হারিয়ে যেতে দিব না বলে বিয়েটা করে নিয়েছি। তারপর তোমার বন্ধুদের কাছে যখন জানতে পারলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তখন আর দেরি না করে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলি, আর সবটা শোনার পর ওরা রাজি হয়ে যায়। মিথিলা কথাগুলো বলে দেয়। শেষ করার আগেই রিফাত ওনাকে বুকের সাথে মিশিয়ে নেয় আর ফুপিয়ে কান্না করে উঠল। মিথিলা ম্যাম একটা মুচকি হাসি দিয়ে ওকে 2 হাতে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, কি হলো আমার পিচ্চি স্টুডেন্টটা কান্না করতেছে কেন? এখন পিচ্চি স্টুডেন্ট নয়, পিচ্চির বর বলতে পারেন, কিন্তু কোনোদিন আর স্টুডেন্ট বলবেন না। আমি এখন আপনার বর হয়ে গেছি। কি হলো এখন বলো, কান্না করতেছো কেন? আমি তো তোমার বউ হয়ে গেছি, তাহলে কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ হয়েছেন, কিন্তু আপনি জানেন আমি আপনাকে হারিয়ে ফেলার কতটা ভয়ে ছিলাম। আমি ভেবেছিলাম আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। ধুর পাগল, সেটা কখনো হয়? সত্যিকারের ভালোবাসতে আমাকে কি হারাবো? দেখো এখন তো আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, আর ভয় পেতে হবে না। আমাকে এখন থেকে অনেক বেশি ভালোবাসবেন তো? কখনো ছেড়ে যাবেন না তো? শুধু ভালোবাসবো না, অনেক বেশি আদর করব, দেখবে? মিথিলা রিফাতের ছাড়িয়ে নিয়ে ওর মুখের পাশে হাত রাখলো। তারপর রিফাত খেয়াল করলো মিথিলার ঠোঁটজোড়া কাঁপছে। ঠোঁটের দিকে তাকাতেই মিথিলা পাগুলো উঁচু করে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিতে গেলে রিফাত তাতে সাহায্য করলো। তো ভালো থাক ভালোবাসা।